আমি মাওলানা কোনো বলি নাই, তোমরা অযথা ভুলভাল তথ্য দিও না। আমি বলেছি যেই আমার পার্টনার হবে নামাজি পার্টনার হলেই হবে। আমি একজন ভালো মনের একজন 5 ওয়াক্ত নামাজি পার্সনকে বিয়ে করতে চাই, দ্যাটস ইট। সে হুজুর হবে বা হুজুরের বাইরে কেউ হবে, যেই হোক আমি অ্যাকসেপ্ট করবো, বাট এই ডায়লগ তো আর বারবার দিব না। আচ্ছা, আমি একটা বিষয় জানতে চাই আসলে, মানে তুমি নায়িকা, তোমার যে গেট আপ, তোমার যে ফ্যাশন সেন্স, তোমার যে পোশাক আশাক, তোমার যে আউটলুক, সে জায়গাতে একটা হুজুরকে তোমাকে বিয়ে করতে চাইবে? আমাকে আসলে পছন্দ সবাই করে, এখন আমাকে কেন বিয়ে করতে চাবে না? অবশ্যই এমন হুজুর তো পার্সন চাইবে তার ওয়াইফ হচ্ছে পর্দা করুক, বোরকা পরুক। তুমি কি বোরকা পরবে? এরপরে পর্দা করব। আর যদি আল্লাহর হেদায়েত আরও দ্রুত চলে আসে, সব কিছু কনফার্ম হলে আমি খুব শীঘ্রই সবাই আমাকে পর্দায়ও দেখতে পাবে। মানে কি এখন আল্লাহ হেদায়েত দান করেনি তোমাকে? না, হেদায়েত পরিপূর্ণ দান করেনি মেবি, বিকজ আমি তো এখনো মানে পর্দা করছি না। তো ভালো, আমি হুজুরদের বিয়ে করতে চাই নাই, ভুল তথ্য দিচ্ছেন, ভুল তথ্য দিবেন না। আমি বলেছি একজন 5 ওয়াক্ত নামাজি পার্সনকে আমি বিয়ে করব। আর আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমরা সবাই সবাইকে সম্মান করব, উল্টাপাল্টা তথ্য দিয়ে আমরা একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে ইনসাল্ট করব না। আমার এই ড্রেসটা মালয়েশিয়া থেকে নেয়া, এবং আমি একটু আগের দিনের প্যাটার্নের কিছু পরতে চেয়েছিলাম। বরাবরই আমি সবসময় ডিফারেন্ট ডিফারেন্ট লুকে সবার সামনে আসি, সো আজকেও আমি এই জন্য একটু ডিফারেন্ট লুকে আসছি। সো এই তো, এই ড্রেসটার দাম কত বলবো না, কারণ বলে আমি ভাইরাল হতে চাই না। ড্রেস যেহেতু সুন্দর, অবশ্যই দামি হবে। ভাবতে তো সমস্যা নাই, এখন আমি যদি মনে করি এটা আমার মানে ড্রেসটা কে পরেছে, আমি, সো আমার ডিমান্ডটা কীরকম এটার উপরে তোমরা কাউন্ট করতে পারো ভাইয়া। আমি ফ্যাশনের মধ্যে আমি সবচেয়ে পছন্দ করি মানানসই কালার, এবং যেমন আমার কাছে বেশি গ্লসি ড্রেস পছন্দ। আবার আমি যখন কর্পোরেট কোনো মিটিংয়ে যাই তখন নর্মালি পরি, তবে আমার ড্রেসের মধ্যে মানে গাউন টাইপের, শাড়ি লেহেঙ্গা সব কিছুতে আমাকে অসাধারণ লাগে, বাট তারপরে গাউন টাইপের আমাকে একটু বেশি ভালো লাগে। আর এই ড্রেসটা আসলে আমি যদি বলি এটা 5 লাখ 4 লাখ, এটা ভুল হবে। এই ড্রেসটা আমার কাছে মানে 40 লাখ টাকার থেকে অনেক বেশি, বিকজ এই ড্রেসটার পিছনে একটা স্মৃতি লুকিয়ে আছে। সো এটা যদিও আমি বলতে পারবো না, বাট এই ড্রেসটা হ্যাঁ স্পেশাল কেউ গিফট করেছে। সো যেই এই ড্রেসটা গিফট করেছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যে বিষয়টা জানতে চাই সেটি হচ্ছে যে কোন দেশে শপিং করতে বেশি ভালো লাগে? মালয়েশিয়া, মাই ফেভারিট কান্ট্রি। 22 বার গিয়েছি একটা কান্ট্রিতে, বুঝছো লাইফে আর কি থাকে। তো অনেকে তো দুবাই যাচ্ছে। দুবাইতে আমার শো ছিল 4-5টা, 5 বার যাওয়া হয়েছে। আমি দুবাইতে 5 বার শো করেছি, অনেক বড় বড় শো ইভেন্ট করেছি। চায়নাতে 4 বার গিয়েছি, আর অস্ট্রেলিয়াতে শো করে এসেছি, দক্ষিণ কোরিয়ায় 2 বার শো করে এসেছি, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া সব জায়গায় আমার শো করা হয়েছে। তবে মালয়েশিয়া হচ্ছে আমার সবচেয়ে প্রিয় কান্ট্রি। আর মালয়েশিয়া থেকে আমি সবচেয়ে বেশি শপিং করি, বিকজ মালয়েশিয়ার ড্রেস সব কিছু খুব কমফোর্টেবল এবং মানে রিজনেবল প্রাইস। বাংলাদেশ থেকে শপিং করা হয় না? বাংলাদেশ থেকে শপিং করা হয় বলতে, আমরা তো একটু ডিজাইনারের ড্রেস পছন্দ করি। বাংলাদেশ থেকে অনেক আগে ছোটবেলায় ড্রেস কেনা হয়েছে, লাস্ট মনে হয় না 6-7 বছরের মধ্যে কবে খুব একটা কেনা হয়েছে। প্রিয়াঙ্কা যেমন মানে ফুটপাথ থেকে কখনো শপিং করেছে? ফুটপাথ থেকে করা হয় নাই, কিন্তু ফুটপাথ থেকে করা হয়নি, কিন্তু আমি নিউ মার্কেটে গিয়ে কিছু যে গ্রামের নাটকের শুটিংয়ের 3 পিস চিপে চিপে কিনেছি। মানে আমি জানি না ওটা ফুটপাথ কিনা কি, বাট আমি খুব সিম্পল ক্যারেক্টারের জন্য আমি 3 পিস কিনেছি নিউ মার্কেট গিয়ে।